গোটা দেশ আপাতত 2024 আইপিএল টুর্নামেন্টের উন্মাদনায় ফুটতে শুরু করেছে। পাশাপাশি চলতি বছর লোকসভা নির্বাচনও সেই উন্মাদনার পারদ আরও বাড়াতে শুরু করেছে। এই দুই মেগা ইভেন্টকে কেন্দ্র করেই দেশের সাধারণ মানুষ আপাতত মাতামাতি শুরু করেছেন। পাড়ার মোড় থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই চলছে এই একই আলোচনা। এরই মধ্যে কিছু আলোচনা আবার তুলেছে বিতর্কের ঝড়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে। ছবিটা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে চেন্নাই সুপার কিংস দলের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাওয়া গিয়েছে। সেখানে দাবি করা হয়েছে ধোনি অন্য কোনো রাজনৈতিক দলের থেকে কংগ্রেসকে বেশি পছন্দ করেন। কারণ কংগ্রেসের জমানাতেই ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল 3টে আইসিসি খেতাব জয় করেছিল। হিমাংশু নামে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে আরও দাবি করা হয়েছে, একজন অপওয়ার ছায়া আমাদের দেশের প্রতিটা জায়গায় পড়েছে। আর সে কারণেই 2014 সালের 26 মের পর থেকে আমরা আর কোনো আইসিসি খেতাব জিততে পারিনি। আদৌ কি এই ছবিতে কংগ্রেসের হয়েই প্রচার করছিলেন মহেন্দ্র সিং ধোনি? সেই সত্যিটাই অবশেষে খুঁজে বের করল হল। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এহেন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। তার উপর আবার এই পোস্টে ধোনিকে কংগ্রেস ভক্ত বলেও উল্লেখ করা হয়েছে। মহেন্দ্র সিং ধোনির যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা আসলে ভুয়ো। 2020 সালে চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবিটা পোস্ট করা হয়েছিল। আসলে বছর 4 আগে চেন্নাই সুপার কিংসের টুইটারে ফলোয়ার সংখ্যা 6 মিলিয়ন স্পর্শ করেছিল। সে কারণেই ধোনি তার 6 আঙুল দেখিয়ে ব্যাপারটা বোঝাতে চেয়েছিলেন। এর সঙ্গে 2024 লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছবিটা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। লোকসভাপুল নামের একটি অ্যাকাউন্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 2020 সালের আইপিএল টুর্নামেন্টের ছবি ব্যবহার করে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে। ফলে ধোনি যে 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার করছেন বলে দাবি করা হচ্ছে, সেই ছবিটা যে ভুয়ো তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ধোনি যে চেন্নাই সুপার কিংসের টুইটার ফলোয়ারের সংখ্যা জানাচ্ছেন তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। দর্শক, এখন এই পর্যন্ত।